ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছি মানুষ এবং মানুষের মধ্য থেকে আমরা মুসলিম। আমাদের দিন ইসলাম এবং আমাদের একমাত্র ইলাহ রব হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন। এবং অনুসরণীয় গ্রন্থ বা চিঠি বা বই বা কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এবং অনুসরণীয় ব্যক্তি হচ্ছে মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে মহাগ্রন্থ আল কোরআন যেই মানবের প্রতি বা মানুষের প্রতি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের অনুসরণীয় ব্যক্তি। তো আজকের জুমার খুতবায় কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, যদিচ এ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি সবাই নিজ নিজ অবস্থান থেকে মনে করে যে আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী, এবং কি একে অপরের প্রতি মানুষের একটা অভিযোগ থেকে থাকে যে ওরা রসুলের অনুসারী নয়, ওরা রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুলের শানে তারা বেয়াদবি করে। এরকম মন মানসিকতা মানুষের মধ্যে আছে। অনেক মানুষ আছে এরকম মন মানসিকতা অবলম্বন করে, কিন্তু কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়াই। তাই আজকের আলোচনায় আপনাদের সামনে বলার চেষ্টা করব যে আসলে কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা কীরকম বা কোনটা, কিভাবে, কোন পদ্ধতিতে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত সময় ফুটে আসবে। তার আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচিতি জানি। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তার বংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মক্কার কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার দাদা তার নাম রেখেছিলেন মুহাম্মদ, এবং তার জন্মের আগেই পিতা আব্দুল্লাহ মারা যান, এবং জন্মের প্রায় 6 বছর পরে মাতা আমিনা মারা যান। তিনি দাদা পর্যায়ক্রমে চাচা এর তত্ত্বাবধানেই বেড়ে ওঠেন। তিনি যখন যুবক এবং
আরব নগরীতে, মক্কা নগরীতে যখন যার ক্ষমতা বা প্রভাব যত বেশি তার দাপট তত বেশি, যেই সময়ে আমানত রাখলে আমানত রক্ষা করা হতো না, খেয়ানত করা হতো, সেই সময়ে ব্যতিক্রমী একজন যুবক, একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে কোনো আমানত রাখলে তিনি আমানত যথাসময়ে ফিরিয়ে দিতেন, ওয়াদা রক্ষা করতেন। তাদের কাছে বিশ্বাসী একজন ব্যক্তি হিসেবে পরিচিত বা চিহ্নিত হয়েছিলেন, যেই কারণে তারা নাম দিয়েছিলেন আল আমিন তথা বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, যখন তিনি 40 বছর বয়সে নবুয়তি পেলেন এবং এক পর্যায়ে যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশেষ করে যখন তিনি একদিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে ইয়া সাবাহা বলে সকলকে ডাক দিলেন, এমনকি বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, তখন জিজ্ঞেস করলো সকলে কে ডাকে, তখন বলা হলো যে মুহাম্মদ ডাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই কুরাইশদের সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করেছিল এবং যারা যেতে না পেরেছিল তারা প্রতিনিধি পাঠিয়েছিল। এক কথায় সবাই সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল, কেউ নিজে কারো প্রতিনিধি। সেখানে আবু লাহাবও উপস্থিত ছিল। তিনি তাদেরকে বলেছিলেন, যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পারে পাদদেশে বিপরীতে তোমাদেরকে লুণ্ঠন করার জন্য একদল উৎপেতে আছে, তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে? সকলে বলেছিল হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি তো আল আমিন, তোমাকে তো আমরা সত্যবাদী হিসেবেই জানি। তখন তিনি বলতে শুরু করলেন গোত্রের নাম ধরে ধরে যে তোমরা জাহান্নামের ভয় করো। আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। বললেন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, অনেক কথা বলেছিলেন। এ ভাষণ শেষ হলে সকলেই নিজ নিজ গন্তব্যে যাওয়া শুরু করলো। কিন্তু আবু লাহাব তার কুচক্রী চিন্তা ভাবনা নিয়ে তার কাছে এসে বলল যে তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদের এখানে ডেকেছ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে নাজিল করেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সম্মানিত উপস্থিতি, এই শুরু হলো দাওয়াতি কার্যক্রম। পর্যায়ক্রমে ওহী নাজিল এবং বিভিন্ন দাওয়াতি কার্যক্রম অগ্রসর, মানুষের ইসলাম গ্রহণ, মক্কার জীবন থেকে মদিনার জীবন, এইভাবে চলমান চলতে থাকে। ইতিহাস বিশাল লম্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি আরও আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চরিত্র উঁচু লেভেলের, উঁচু মানের। এবং কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে সারা বিশ্বের রহমত ব্যতীত অন্য কিছু হিসাবে প্রেরণ করি নাই। তার মানে আমি আপনাকে প্রেরণ করেছেন সারা বিশ্বের রহমত স্বরূপ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে চরিত্রবান, উত্তম সুমহান চরিত্রের অধিকারী এবং তিনি সারা পৃথিবীর জন্য হচ্ছেন রহমত, দয়া। তিনি সারা পৃথিবীর জন্য একটা
আদর্শ, আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে, নিহিত আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহাতে ওহী পেলেন এবং জিব্রাইল আলাইহিস সালাম যখন তিনাকে বললেন ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, তিনি বলেছিলেন আমি পড়তে জানি না। তিনার যখন সিনা চাক করে চাপ দিয়ে যখন বলেছিলেন, তখন 5টি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে 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 বাড়ি গেলেন। জাম্বিলুনি বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে তিনি সেই কথাগুলো বললেন এবং তিনি আশঙ্কা বোধ করছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা, কখনোই আপনি ধ্বংস হবেন না। যতগুলো কথা সেখানে বলেছেন, বাদুল ওয়াহি, সহিহুল বুখারীর ওহি অধ্যায়ে বিশাল লম্বা ঘটনা এসেছে। তার মধ্যে একটা কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আপনি তো কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, আপনি তো মানুষের বোঝা বহন করে পৌঁছে দিয়েছেন। এই যে এই কথাগুলো ছিল, তার মানে এগুলো নবুয়ত প্রাপ্তি হওয়ার আগেই তার স্বভাব চরিত্রে বা তার নেচার এগুলো ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম প্রকৃতির মানুষ ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক শ্রেণীর নাস্তিক বর্বর শ্রেণীর লোকেরা তারা কালিমা লিপে দেওয়ার চেষ্টা করে তার চরিত্রের উপরে, বিশেষ করে নারী কেন্দ্রিক। আর তাদের এই সুকৌশল হলো যে তারা ভালো করে জানে যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে মুসলিম সমাজ, এই মুসলিম সমাজের ইসলামী নলেজ, ইসলামী জ্ঞান বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের জ্ঞান, তার বিষয়ে তাদের যে মানে ইলম, এটা একেবারেই শূন্যের কোঠায়, নিম্ন লেভেলের। কারণ আপনি 20 বছর বয়সী যুবক যুবতীকে জরিপ করেন, তাদেরকে বাছাই করেন, অত্র আপনাদের এই উপজেলায় বা ইউনিয়নে আপনি মুসলিম 20 বছর বয়সী যুবক যুবতী 100 জনকে বাছাই করেন। 50 জন যুবক, মুসলিম যুবক এবং 50 জন মুসলিম যুবতী, বেশি দূর গেলাম না। এই 20 বছর বয়সী যুবক যুবতীকে বাছাই করে জিজ্ঞাসা করেন বেসিক নলেজগুলো, যে ইসলাম অর্থ কী, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বা আল্লাহ বিষয়ে, এই সকল বিষয়ে, সালাত, সিয়াম বা ইসলামের মৌলিক বিষয়গুলো, স্তম্ভ, তারপরে ঈমানের রুকুন, এগুলো বিষয় জিজ্ঞেস করেন। তারপরে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা বিষয় জিজ্ঞেস করেন। আপনি খুব কমই পাবেন, খুব কমই পাবেন। আর যদি স্কুল কলেজ লেভেলের মুসলিম যুবক যুবতীকে আপনি যাচাই বাছাই করেন, তাহলে আমার মনে হয় এটা একদম নীল হয়ে যাবে। 100 জনে 100 জনকেই আপনি পাবেন না যে এই সকল বিষয়ে জানে। আর এইটা যেহেতু ওই সকল ইসলাম বিদ্বেষী লোকেরা এগুলো নিয়ে লেখাপড়া করে, গবেষণা করে, তারা জরিপ করে জানে যে কোথায় আঘাত করলে এদেরকে ভেঙে দেওয়া যাবে, এটা ওরা ভালো করে জানে। ওই জন্য ওই সকল লেভেলে গিয়ে আঘাত করার চেষ্টা করে। তো এখন আপনার পার্শ্ববর্তী এলাকায় ঝড় হচ্ছে, আপনার উপরে প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। না হলে ছিটে ফোঁটা বৃষ্টি, পানি বা আবহাওয়া নরমাল হবেই। যেমন সাগরে যদি নিম্নচাপ শুরু হয়, তাহলে আপনি সেইটা অনুভব করতে পারি। তো যদি তারা এখানে আঘাত করে মুসলিমদের উপরে, আপনি যদি মনে করি যে আমার আপনার উপরে প্রভাব পড়বে না, তা নয়। এটা একটা বিষয়।
আর একটা বিষয় হলো, কিছু শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে কিন্তু ভুল পদ্ধতিতে, নিজের মন গড়া পদ্ধতিতে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নয়। আবার তারাই বলে যে আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এটা বুক ফুলিয়ে বলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে তাদেরকে অনুসরণ করতে বলেননি। এইভাবে কিন্তু দুই দিক থেকে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি কখনো নিজেদেরকে হতাশ মনে করবে না, ধৈর্যের সাথে এবং আল্লাহর প্রতি ভরসা রেখে যেটা সঠিক পথ, দ্বীনের যেটা সঠিক পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সঠিক অনুসরণ সেটা করে যাবে এবং সেভাবেই যেন আমরা চলতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দাও বলি আমিন। আপনি তো যুবক ছেলে, আপনাকে কেন চেয়ারে বসতে হবে? 2 রাকাত সুন্নাত পড়েন, পড়ে আপনি সুন্দর হয়ে বসেন। চেয়ারে কেন? চেয়ার ছেড়ে বসেন, 2 রাকাত সুন্নাত পড়েন, পড়ে বসেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা দেখি, আমরা সংক্ষিপ্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি জানলাম যে তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, তিনার মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, তিনি হচ্ছেন সারা বিশ্বের জন্য রহমত, দয়া, সারা বিশ্বের জন্য তিনি হচ্ছেন রহমত। তো আমরা দেখি কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলিম দাবি করি, আমাদেরকে ডাক দিয়ে আহ্বান করে আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে তার 2 তালু তার উরু রানের ওপরে রেখে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরুনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে সংবাদ দিন, খবর দিন ইসলামের ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং তুমি সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এই কথাটাই প্রথমে বললেন। তাহলে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য করতে হলে, আল্লাহর দাসত্ব করতে হলে আমাকে আপনাকে প্রথম যে সাক্ষ্যটা দিতে হবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তার মানে আমার আপনার চাওয়া, আমার আপনার ইবাদা, আমার আপনার গুণগান, আমার আপনার তাসবিহ তাহলিল আল্লাহ ব্যতীত আর কাউরি জন্য হবে না। আমাকে আপনাকে চাইতে হলে আল্লাহর কাছেই চাইতে হবে। একমাত্র ইবাদত, একমাত্র চাওয়া আল্লাহর কাছেই হতে হবে। ইবাদতটা আল্লাহর জন্যই হতে হবে। এই সাক্ষ্যতে আমাকে আপনাকে অটল থাকতে হবে। তাহলে তখন আর কোনো ছবি বা কোনো ভাগ্য পরীক্ষা বা কোনো মূর্তির ইবাদত চলে না, বা কোনো পীরের তখন আনুগত্য দাসত্ব, পীরের মাজারে গিয়ে সেজদা চলে না, তখন কোনো শিরক চলে না, তখন বিভিন্ন রকমের তাগা, অষ্টধাতুর আংটি, বিভিন্ন রকমের শিরকি দিবস পালন, তখন এইগুলো আর টিকে না। যখন আমি আপনি বলবো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর যখন আমি আপনি সাক্ষ্য দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তখন নিজের ইচ্ছায় কোনো ধর্ম বা ইবাদত চলে না। যখন আমি আপনি সাক্ষ্য দিব যে আল্লাহ হচ্ছেন, আল্লাহর রসুল হচ্ছে আল্লাহ তাআলার রসুল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, তখন নিজের ইচ্ছায় কোনো ইবাদত চলে না, কোনো ধর্ম চলে না, কোনো রকম অনুসরণীয় বা কোনো রকম আচার অনুষ্ঠান চলে না রসুল পদ্ধতি ব্যতীত।
এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তার মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন লাস্ট আয়াতের, যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। তার মানে আমাদের যে কাজকর্মগুলো হবে, দুনিয়াবি কাজ এবং পরকালীন কাজ, সকল কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। যখন আমি ব্যবসা বাণিজ্য আপনি করব, তখন আপনি দেখুন কি পদ্ধতিতে ব্যবসা করতে হবে, কি উপায়ে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একাধিক বর্ণনা আছে, যেগুলো আপনি সহিহ বুখারী, মুসলিম, কিতাবুল বুয়ু এগুলোতে পেয়ে যাবেন, যে কিভাবে আমি একজন মুসলিম, আমাকে আপনাকে কিভাবে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে হবে। কোনো পশ্চিমা, কোনো বিদেশি বা কোনো অন্য কোনো ব্যক্তির থিওরি অনুযায়ী নয়। আমাকে আপনাকে স্রেফ ব্যবসা করতে হবে, আপনি মুসলিম রসুলের পদ্ধতিতে কিভাবে করতে হবে। আমল বাতিল করে দেওয়া মানে আপনি যে সকল ইবাদতগুলো করছি, আমলগুলো করছি, সেগুলো রসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা এটাকে আমাকে আপনাকে দেখতে হবে। আর এটাকে আমাকে আপনাকে দেখতে হলে এবং কোরআন এবং সুন্নাহর সান্নিধ্যে এসেই দেখতে হবে। কোনো বুজুর্গানে দিনের দোহাই দিয়ে নয়, কোনো পীর সাহেবের দোহাই দিয়ে নয়, কোনো ইমামের দোহাই দিয়ে নয়, কোনো আকাবিরের দোহাই দিয়ে নয়, কোনো মুফতি, মুহাদ্দিস, ফকির দোহাই দিয়ে নয়। আমাকে আপনাকে আপনার আমল, আপনার কর্ম, আপনার ইবাদত মাপতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন সেই মানদণ্ডে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নিজেই বললেন যে তোমরা রসুলের অনুসরণ করো, আমল বাতিল করে দিও না। 2, আল্লাহ তাআলা বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তা, এবং যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। আল্লাহ তাআলা রসুলের অনুসরণ দেখা দিয়ে গিয়ে বললেন রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, রসুল যা নিষেধ করেছেন তা তোমরা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। 3, আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আল্লাহর বান্দারা, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ তোমাকে ভালোবাসুক, আল্লাহ তোমাকে দয়া করুক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহ তোমাকে পৃথিবীতে সম্মানী করুক, এরকম আশা আকাঙ্ক্ষা কি আছে? ও আল্লাহর বান্দারা, এরকম যদি আশা আকাঙ্ক্ষা থাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে, তো ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা পাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন থামেননি। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক অনুসরণ করি, তাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করি, ভালোবাসি, তার অনুকরণটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আল্লাহর তো ভালোবাসা পাবোই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতা মাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে এবং বন্ধু বান্ধব, সাধারণ আম জনতার চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি নিজেকে মুমিন হিসাবে, পূর্ণ মুসলিম হিসাবে নিজেদেরকে তৈরি করতে চাই,
দাবি করতে চায় এবং আল্লাহর কাছে নিজেদেরকে সেই পরিচিতি দেখাতে চাই, তাহলে আমাকে আপনাকে পৃথিবীর পিতামাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সাধারণ মানুষ সকলের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। লেভেলটা সবার উপরে থাকবে। এখানে কিছু মানুষ তার অধিকার অনুযায়ী ভালোবাসা পাবে, আর কিছু মানুষ টোটালি ভালোবাসা পাবে না। যেমন পিতামাতা পাবে, সন্তান সন্ততি পাবে, কিন্তু সেটা রসুলের উপরে নয়। আত্মীয় স্বজন পাবে, কিন্তু সেটা রসুলের উপরে নয়। বন্ধু বান্ধব পাবে, রসুলের উপরে নয়। পার্টনার পাবে, রসুলের উপরে নয়। সাধারণ মানুষ পাবে, রসুলের উপরে নয়। এই যে ব্যক্তিগুলো আমার আপনার কাছ থেকে ভালো ব্যবহার বা ভালোবাসা পাবে, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল যে পদ্ধতি বলে দিয়েছেন, যে পন্থা বলে দিয়েছেন, সেই পন্থাই হতে হবে, আমার আপনার মন গড়া নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসতে হবে কোরআন এবং সুন্নাহ যেভাবে বলে দিয়েছে সেইভাবে। আর বর্জন করতে হবে কাকে? ওই যে বিজাতীয়, হতে পারে খেলোয়াড়, হতে পারে কোনো নেতা, হতে পারে ফিল্ম বা থিয়েটারের আর্টিস্ট, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরা। কিন্তু এখনকার চিত্র কি? এখনকার চিত্র তো পুরো উল্টা, পুরো উল্টা। যেই মুসলিম যুবক যুবতী ফজর পড়ে না, সালাতে নাই, যেই মুসলিম যুবক যুবতী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে চোখের পানি ঝরে না, যেই মুসলিম যুবক যুবতীর কোরআনের অপমানে তাদের অন্তর কাঁদে না, যেই মুসলিম যুবক যুবতী মসজিদ ভেঙে দেওয়ার কারণে তাদের কোনো প্রতিক্রিয়া হয় না, যেই মুসলিম যুবক যুবতীর, আমাদের মুসলিম ভাই বোন, ফিলিস্তিনের ভাই বোনেরা মার খেয়ে তাদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তারা অনাহারে, তারা না খেয়ে জীবনযাপন করছে কত কষ্টে, তাদের জন্য তাদের কোনো কান্না, তাদের জন্য তাদের কোনো সহযোগিতা, কোনো রকম তাদের কিউরিসিটি জাগে না, কোনো রকম অনুশোচনা জাগে না। তারাই নিজেদেরকে মুসলিম দাবি করে। আপনি বলবেন কি বলেন, কেমন করে মুসলিম দাবি করেন? ওই যে বলছে না, আল্লাহ তুমি আর্জেন্টিনাকে জিতিয়ে দাও, আল্লাহর নাম নিয়ে তো বলছে ইনশাল্লাহ জিতবে। তো ইনশাল্লাহ কার জন্য বলা হয়? তারপরে বলছে, এক বেকুব গর্ধবকে দেখলাম বলছে যে, মানে ওই যে মিশরে ফেরাউন পতন হয়েছিল, তো তার মানে ওই ইতিহাস জানে, ও বুঝে। তো ও গর্ধব বলছে, আহাম্মুক মূর্খ জাহেল বলছে যে আর্জেন্টিনা মুসা হয়ে, আর্জেন্টিনার মেসি মুসা হয়ে ফেরাউনের পতন ঘটিয়েছে। তার মানে মিশরের যারা প্লেয়ার তারা হচ্ছে সবাই ফেরাউন, আর ওর পছন্দের প্লেয়ার মেসি হচ্ছেন মুসা, মুসা হয়ে এই ফেরাউনকে পতন ঘটিয়েছে, মানে জিতেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেছেন কে প্রতিবাদ করেছে? যারা, জানি না, আমাদের এই আলোচনা, এই রেকর্ড বড় বড় আলেমের কাছে যাই না, পৌঁছেই না। মানুষ এখন এমনভাবে দূরে সরে গেছে যে আলোচনাগুলো সেভাবে দেখতে চাই না। অন্ততপক্ষে আমাদের এই অংশটুকু বড় বড় যারা আলেম আছে, যারা নিজেদেরকে মুসলিম নেতা হিসাবে দাবি করে সংসদে বসে আছে, যারা মনে করে ইসলাম কায়েম করবে বাংলাদেশের বুকে, এবং জাতীয় মসজিদের খতিব সহ যত বড় বড় আলেম আছে, সকলকে বলতে চাই, এই ব্যক্তি যে মূসা আলাইহিস সালামকে নিয়ে একজন বিধর্মীর সাথে এইভাবে ব্যঙ্গ করলো, এর বিচার কি হওয়া উচিত, বা এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো ছোট মানুষ, আমাদের তো চিহ্ন নেই, আমরা থেকে 2-4টা মানুষ চিনে আপনাদেরকে
সারা বাংলাদেশ চিনে। আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ব্যক্তির, এই যুবকের কি পদক্ষেপ নিচ্ছেন বা তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই দাবি আজকের জুমার খুতবার মাধ্যমে থাকলো। আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে কি পদক্ষেপ নেওয়াই দেখি। যদি পদক্ষেপ না নেন তাহলে বুঝবো যে মূসা আলাইহিস সালামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মুহররমের সিয়ামের বিষয়ে আমরাই বেশি হকদার মূসা আলাইহিস সালামের। তার মানে আপনারা নিজেদেরকে মূসা আলাইহিস সালামের হকদার মনে করছেন না। কারণ একজন খ্রিস্টান, একজন বিধর্মী প্লেয়ারের সাথে মূসা আলাইহিস সালামের মতন একজন এত বড় নবী, এত বড় আল্লাহর পয়গাম্বরকে জড়িয়ে দিয়ে ব্যঙ্গ করবে আর মুসলিম সমাজ বসে থাকবে, মানে এটা কখনোই হতে পারে না। অন্যদিকে চলে গেছি সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা হবে বা তার প্রতি ভালোবাসাটা হবে কোরআন সুন্নাতে যেভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে। আজকের এই আলোচনাটা বেশ কয়েক জুমা পরে আসতো, কিন্তু আজকে আসার কারণ হলো যে আমাদেরকে বলে, বিশেষ করে আমাদেরকে বলা হয় অত্র অঞ্চল থেকে, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি অনুসারী নই। আমাদের মাদ্রাসার অভিভাবক সহ আপনাদের অত্র অঞ্চলের মানুষেরা এইভাবে বলে থাকে। আরে ভাই, আপনাদেরকে বলতে চাই, আসুন বসুন, দেখি কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী। বাইরে বাইরে কথা না বলে আসুন আপনার সাথে আলোচনা করি। আপনি দলিল দেন, আমরাও দলিল দিই যে কারা প্রকৃত অনুসারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনজন ব্যক্তির একটি দল গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গিয়ে বললেন, আপনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিষয়ে বলুন। ফালাম্মা উখবিরু বিহা, আপনি আমাদেরকে খবর দিন তার আমলের সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিষয়ে তার স্ত্রীগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 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 আমল করেন। তখন তারা বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গফারা মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আমরা কোথায়, আল্লাহর রসুল কোথায়? আল্লাহর রসুলের আগের পাপ এবং পরের পাপ সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো আমরা কোথায়, আল্লাহর রসুল কোথায়? তা আল্লাহর রসুল যতটুক ইবাদত করেছেন এতটুক ইবাদত করলে চলবে না, আমাদের একটু বেশি পড়তে হবে, বেশি ইবাদত করতে হবে। আল্লাহ রসুলের জামানায়, তার সাহাবীদের জামানায় মৃত্যু ব্যক্তি মরে গেলে তারা খরচ করেননি, তাদের আত্মার মাগফিরাতের জন্য মানুষকে খাওয়াননি। তাদের পাপ কম ছিল, নেকি বেশি ছিল, আমাদের পাপ বেশি, এই জন্য আমরা নিজে থেকে বানিয়ে নিয়েছি, এখন আমাদেরকে খরচা করতে হবে। ধর্ম পাগল হয়ে গেছে। ওটাই নাকি রসুলের অনুসরণ, আর যেটা আমরা বলি যে এটা রসুলের অনুসরণ নয়, এটা নাকি অনুসরণ নয়। ধর্ম একদম পাগল হয়ে গেছে। আউয়াল ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তে বললেন, আমরা ওয়াক্তকে মেরে ফেলে শেষ ওয়াক্তের সালাত আদায় করি, এটাই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আউয়াল ওয়াক্তে মানে সালাত আদায় করা এটা নাকি অনুসরণ নয়। ধর্ম পাগল হয়ে গেল। কোরআন হাদিসের বাইরে গিয়ে কথাবার্তা বলে কখনো ধর্মকে প্রতিষ্ঠিত করা যায় না। কোরআন এবং সুন্নাহর সান্নিধ্যেই আসতে হবে, তাহলেই ধর্ম প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, এবার প্রথমজন ব্যক্তি বলছেন যে আমি সারা রাত ধরে সালাত আদায় করব, কখনো ঘুমাবো না। দ্বিতীয়জন ব্যক্তি বলছেন যে আমি সারা দিন সিয়াম রাখবো, প্রতিদিন সিয়াম রাখবো, কখনো ইফতার করব না, প্রতিদিন সিয়াম রাখবেন। তৃতীয় দিন ব্যক্তি বলছেন যে আমি নারীর সান্নিধ্যে যাব না, ফালা তাজাওয়াজ, বিবাহেই করব না, এটা ঝামেলার বিষয়। নারী বিবাহ করলে তার বিষয়ে দেখাশোনা করতে হবে, পোশাক আশাক কিনে দিতে হবে, সংসার বাঁধতে হবে, কত কি ঝামেলা, অতএব বিবাহেই করব না। এই কথা বলে তারা চলে যাচ্ছেন। কথা কোথা থেকে নিলেন? আল্লাহর রসুলের স্ত্রীরা বললেন যে তারা জানালেন যে এই ইবাদত। তখন তারা বললেন যে
না, এই ইবাদত করলে আমাদের হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপ, আগের পাপ পরের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, অতএব এটা করলে হবে না, আমাদেরকে বেশি করতে হবে। একজন প্রতিদিন রাত্রে সারা রাত ধরে ইবাদত করবে, সালাত পড়বে, ঘুমাবে না। একজন প্রতিদিন সিয়াম রাখবে, ইফতার করবে না। আর একজন বিবাহই করবে না। আল্লাহ রাসূল তাদেরকে এই কথা শুনে যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল তাদেরকে ডেকে বলছে, তোমরা এই বললে? তারা বললে, হ্যাঁ বলেছি। তা আল্লাহ রাসূল বললেন যে আমি সালাত আদায়ও করি, আবার অবসরেও থাকি, আমি সিয়াম রাখি, আবার সিয়াম ছেড়ে দেই, আমি বিবাহ করেছি। দিয়ে তারপরে তিনি বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করে না সে আমাদের দলভুক্ত নয়। মান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের উপেক্ষা করে, যে ব্যক্তি আমার সুন্নাতকে মানে না, সুন্নাতকে অবহেলা করে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। এখন আপনি দেখেন, আপনার আমল, আপনার অনুসরণ, আপনার পদ্ধতি কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাই? কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে আপনি মাইপে তারপরে দেখবেন, দিয়ে তারপরে মানুষকে বলবেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তোমরা নও। আর যদি আপনার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে খবরদার এই কথা বলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে নিজেকে দাবি করবেন না। একটা মাত্রা থাকে, একটা সীমা থাকে, একটা পদ্ধতি থাকে, একটা পন্থা থাকে, একটা পার্সন এবং লোকেশন থাকে, যে কোন লোকেশনে, কোন জায়গাতে, কোন ব্যক্তির বিষয়ে, কোন ব্যক্তিটার বিষয়ে আমি কথা বলছি, এই কথাগুলো বলছি, আমার আদৌ বলা ঠিক হচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমরা মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আজকে মুসলিমরা গোলামির মধ্যে ডুবে যাচ্ছে, আজকে মুসলিমরা পরের অধীনস্থ হয়ে তাদের যে বীরত্ব, তাদের যে রাজত্ব, তাদের যে মাধুর্য, তাদের যে সম্মান, তাদের যে বড়ত্ব, সেটা নিজেরাই আমরা হারিয়ে ফেলছি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে কন্দল করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় একটি আয়াতে বললেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের নেতাকে মানো। ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমাদের বিষয়ে কোনো বিষয়ে ঝগড়া লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, কোনো বিষয়ে যদি তোমাদের মতনৈক্য হয়ে যায়, মতপার্থক্য হয়ে যায়, তাহলে সেই জিনিসটাকে, সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দাও। তার মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে সেটাকে দেখো যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। কিন্তু আমরা না, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা জ্ঞান অর্জন করতে চাই না, আমরা নিজেদের বুঝটাকেই, নিজেদের পদ্ধতিটাকেই, নিজেদের বাপদাদার রেখে যাওয়া সেই পদ্ধতিকে জিয়ে রাখতে চাই, দিয়ে মানুষের ওপরে সেটাকে চাপিয়ে দিতে চাই। এটা ঠিক নয়, এটা আদৌ ঠিক নয়, কোনোদিনও ঠিক নয়। আপনি আপনার ইমাম সাহেবকে বলুন যে এটা যে বলছে, তো আপনি যে এটার বিরোধিতা করছেন, তাহলে দলিল দেন, দলিল নিয়ে এসে আপনি দেখান। 100 বার আহলুল হাদিসেরা বলে, সালাফিরা বলে, 1000 বার বলে যে কোথাও যদি সহি দলিল পাওয়া যায় তাহলে সেটা আমরা মেনে নিতে বাধ্য থাকবো, অতএব যেহেতু, সুতরাং কিন্তু আমরা বলবো না। কিন্তু আমাদের বিষয়টা কি হচ্ছে জানেন? এই কথাটা বলে একজন ব্যক্তির, একজন এখন বর্তমান উনি সংসদ সদস্য, একজন বক্তা, রংপুর বাড়ি, নুরুল আমিন নাম। তো তিনার যত ওয়াজ শুনেছি দেখতাম তিনি যুক্তি দিয়ে কথা বলতেন। তো এই কথাটা, ওনার কথাটা, যেহেতু উনি হানাফিদের বক্তা এবং তিনি একজন প্রসিদ্ধ মানুষ, তো তিনি একটি ওয়াজ করতে গিয়ে উদাহরণ দিতেন যে বাবা মানে ছেলেদের কাছে নিয়ে আসতেন বাজার থেকে মাছ, বড় মাছ টুকরা টুকরা করে কেটে নিয়ে আসতেন, মানে মাছকে বাজার থেকে টুকরা টুকরা করে কেটে নিয়ে আসতেন। তখন ছেলেরা জিজ্ঞেস করতো, বাবা এটা কি? না তো মাছ। তো এইটা তিনি প্রায় করতেন। তো এই দেখে দেখে ছেলেদের অভ্যাস হয়ে গেছে যে মাছ মানেই টুকরা টুকরা। তো কোনো একদিন কারণে তিনি বাজারে মাছ কেটে পান নাই, একটা বড় আস্ত মাছ বাড়ি নিয়ে চলে এসেছেন। তো তখন ছেলেরা বলছে, বাবা এটা কি? আশ্চর্য। তখন বাবা বলছে মাছ। তখন বাবাকেই ছেলেরা বলছে যে তুমি ভুল বলছো, এটা মাছ নয়। এটা কেন মাছ হবে? এটা আমরা মানি না, এটা মাছ নয়, মাছ তো হবে টুকরা 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 টুকরা।
উনি এই উদাহরণটা দিয়েছিলেন ইসলামকে কিভাবে আমরা টুকরা টুকরা করেছি এই বিষয়ে দিতে গিয়ে তিনি দিয়েছিলেন। তো আমি এই কথাটা এই জন্য উল্লেখ করলাম যে আমরা এমনভাবে পূর্ব থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা এমন পদ্ধতিতে নিজেদেরকে পরিচালিত করে রেখে দিয়েছি, এমন কিছু পন্থা চালু করে রেখেছি যে কোরআন হাদিসের সঠিক কথাটা আসলে আমরা মানতে রাজি নই, আমরা মনে করি এটাই সঠিক। আজকেরও এই আলোচনা নিয়েও আপনাদের মধ্যে সমালোচনা হবে, আপনাদের মধ্যে কথাবার্তা হবে, তাতে কোনো যায় আসে না যে আমরা ভুল বলেছি। কিন্তু একটা কথা আপনি কানের ভিতরে ঢুকায় নেন যে আপনার কাছে যদি আমাদের কথার বিরুদ্ধে কোনো দলিল থেকে থাকে, সঠিক দলিল, তাহলে আমাদের কাছে সেটা সাবমিট করেন, আপনি আমাদের কাছে উপস্থাপন করেন। যদি করতে পারেন ভালো, না করতে পারলে আপনার কাছে অনুরোধ, যেটা কোরআন এবং সুন্নাহ বলে সেটা আপনি মেনে নেন, আপনার কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সে বিষয়ে বুঝ দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি তোমার সঠিক বান্দা হিসাবে কবুল করে নাও, বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, তুমি আমাদের সন্তান সন্ততি পিতামাতা সকলকেই ক্ষমা করো এবং সঠিক হিসাব, সঠিক জবাব দেওয়ার সকলকে তুমি তৌফিক দান করো, বলি আমিন। আল্লাহ, তোমারই দেওয়া, তোমারই হুকুমে বৃষ্টি হচ্ছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আল্লাহ, তুমি আমাদের ওপরে উপকারী বৃষ্টি দাও, তোমার এই বৃষ্টির মাধ্যমে যেন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে যাই, সেই ব্যবস্থাপনা তুমি দাও, বলি আমিন। আল্লাহ, তুমি আমাদের হালাল রুজি রোজগারে বরকত দান করো এবং হারাম থেকে বেঁচে থাকার সকলকে তৌফিক দান করো, বলি আমিন। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার রাসূলের সঠিক অনুসরণ করে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো, বলি আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين।